ইসলামী মহাসম্মেলনের পরম সম্মানীয় সভাপতি, ওলামা হযরত, আমন্ত্রিত সমস্ত মেহমান বৃন্দ, মঞ্চে বা আশেপাশে উপস্থিত সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, দিন প্রেমিক, দেশ প্রেমিক, আল্লাহ এবং রাসূলের জন্য জীবন কুরবান করতে তৈয়ার ছাত্র, যুব, তৌহিদি জনতা, দূর থেকে যারা শুনছেন, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ আমি জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অল্প কথা, আল্লাহ বলেন যে আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার নেক বান্দাদের দুশমনরা ষড়যন্ত্র, চক্রান্ত, ছল চাতুরি, প্রতারণা, কলকাঠি এগুলি চালাতেই থাকে, করতেই থাকে। এটা হচ্ছে প্রথম অংশের তর্জমা। পরে বলতেছেন ওয়ামাকারাল্লাহ, আর আমি আল্লাহ, তোমাদের আল্লাহ, আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি, আমার কৌশল আমি অবলম্বন করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে ভালো পরিকল্পনা করেনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। ইসলামের দুশমনরা তাদের চক্রান্ত, ষড়যন্ত্র করতে থাকে, করে। আল্লাহ বলেন আমিও আমার প্ল্যান প্রোগ্রাম ঠিক করে রাখি। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা দুনিয়াতে দেখি, এটা বাস্তবতা আছে। আমরা তো বুঝি না, মনে করি সব শেষ, মনে করি আর উপায় নাই, মনে করি কবে জানি শেষ হয়, মনে করি আর কতদিন, মনে করি মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য আসবে আসবে শুনি, আসে না তো, কবে আসবে? এই অবস্থা মুমিনদের হয়ে যায়। কিন্তু আল্লাহর সাহায্যটা কবে, হঠাৎ করে কিভাবে আসবে, এটা আমরা আগে অনুমান করতে পারি না। সারা দুনিয়ায় রব্বুল আলামিন এভাবেই মুমিনদেরকে সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই যে মাহফিল, আমরা অনেক মানুষ এখানে আসছি, আমাদের নাম এক নয়, ঠিকানা এক নয়, রুচি, মেজাজ, মর্জি একরকম নয়, বয়স একরকম নয়, পেশা একরকম নয়, শিক্ষাগত অবস্থা একরকম নয়, সব দিক থেকে আমরা অনেক পার্থক্য, মিল নাই, অমিল অনেক। এরপরও আমরা সব ধরনের অমিলকে ঢেকে রেখে সবাই এখানে এসে হাজির হয়েছে। এই হাজির হওয়াটা কি পুলিশের ভয়ে, টাকার লোভে, বিরিয়ানি খাওয়ানো হবে? আমাদের প্রত্যেকের কাজ আছে না, দোকান আছে, চাকরি আছে, ঘরে আমাদের ফ্যামিলি আছে, নিজেদের ব্যক্তিগত কাজ থাকে, পারিবারিক কাজ থাকে। যত ঘন্টা এখানে বসে থাকবো, অত ঘন্টা যদি কোনো একটা কাজ করি, লাভ হবে না? হ্যাঁ, চাকরি করলে বেতন হবে, ব্যবসা বসে থাকলে দুইটা বিক্রি হবে। সব ছেড়ে দিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনের কথা শোনার জন্য বসে আছি। ঠান্ডার মধ্যে খুব ভালো ব্যবস্থা, কার্পেট তো দেওয়া হয় নাই, কাপড়ের নিচে শীত করতেছে, চাটির মধ্যে বসে আছি। এই যে বসে থাকাটা, এটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলমানদের চাইতেও এক্সট্রা অর্ডিনারি, অতিরিক্ত, অন্যরকম, বাড়তি কিছু মহব্বত আমাদেরকে করেন। এই মাহফিলের দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশে নাই, এত বেশি নাই। হাজার হাজার মাহফিল শীতের মৌসুমে বাংলাদেশে হয়, মুসলমানরা আয়োজন করেন, আমাদের যুবকরা আয়োজন করেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইচ্ছায় হয়, আমাদের ইচ্ছায় হয় এরকম না। এই জমিনটাকে রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন, ইসলামের জন্যই দান করেছেন। এখানে ঝড় তুফান, উত্থান পতন, সামনা পিছু যাই হোক,
গাড়ি একদিকে যাবে এবং শেষ ঠিকানায় পৌঁছাবে, বাংলাদেশ যেখানে পৌঁছাবে সেটার নাম হচ্ছে ইসলাম। এই আত্মবিশ্বাস, চেতনা, প্রেরণা, লক্ষ্য, উদ্দেশ্য অন্তরে চোখে মুখে লালন করে আমাদের এখানে বসবাস করতে হবে, ঠিক কিনা বলেন? গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন 800 বছর। মুসলমানরা 800 বছর, 500 বছর তো এরাই, শুধু মুঘলরাই, এর আগেও 800 বছরের শাসনে গোটা ভারতে কিন্তু হিন্দুদের চেয়ে মুসলমানের সংখ্যা বেশি হয় নাই। এখনো তো মুসলমান অনেক কম, ঠিক না? বোঝা গেল মুসলিমদের শাসন হইলেই খালি ইসলাম প্রচার বেশি হয়ে যাবে, মুসলমান বেড়ে যাবে, এরকম না। ওই ভারতেরই একটা ঘেরাওয়ের ভিতরে ছোট একটা দেশ, এই দেশের 94.6% মুসলমান। এটা কার দান? আল্লাহ না চাইলে হয়তো এটা আমাদের হিসাবে মিলবে না। এত এত মানুষ হেদায়েত পেয়ে গেলাম, এত এত মানুষ ঈমান পেয়ে গেলাম, এটা আশ্চর্যের বিষয়। আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, আমরা তো মাংনা ঈমান পাইছি, আমাদের কাছে কি মনে হয়? আসলে স্বাভাবিক না। গোটা দুনিয়ার চোখে এটা বিস্ময়ের কারণ। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। শুনেন নাই? সারা বিশ্বের বিস্ময় কি জন্যে? অনেক বিশ্লেষক অনেক ব্যাখ্যা করবেন। কেউ বলবেন যে এটা আমাদের মাত্র 9 মাসের স্বাধীনতা যুদ্ধের জন্য, কেউ বলবেন এটা আমাদের 2 মাস পর পর যে ঋতুর পরিবর্তন হয়, দুনিয়ার অন্য জায়গায় এরকম হয় না, 6টা ঋতু এক বছরে, এটা এই জন্যে। কেউ বলবেন যে ক্রিকেট খেলার জন্য, কেউ বলবেন যে ভাষার জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছে, এটা অন্য কোথাও নাই, এই জন্য। এগুলি ছোট কারণ, মাঝারি কারণ। আসল কারণ, বড় কারণ, শ্রেষ্ঠ কারণ এটা হচ্ছে এই বাংলাদেশটা সাগরের পাড়ের দেশ। বিজ্ঞানীরা ভয় পায় কবে নাকি ডুবে যায়। এই বাংলাদেশটা পেটকাদা মাটির দেশ, পোকামাকড় জঙ্গলের দেশ, অধিকাংশ অশিক্ষিত মানুষের দেশ, অধিকাংশ দরিদ্র মানুষের দেশ। এই দেশটা ইসলাম দিয়ে এভাবে ভরে যাবে, এটা দুনিয়া কল্পনা করে নাই। কেমনে ভরে গেছে? সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান। কয়শো কোটি? 10 ভাগের 1 ভাগ করলে 20 কোটি হয় না? 20 কোটি বাংলাদেশে। দুনিয়া থেকে মুসলিম দেশ 10টা মাত্র। মুসলিম দেশ যতগুলি ভাগ করলে তো আরো কম পড়ার কথা। 57টা মুসলিম রাষ্ট্র তো সমিতি বানাই আছে OIC নামে। এর বাইরে সমস্ত অমুসলিম রাষ্ট্র তো মুসলিম আছে, সব মিলে তো 200 কোটি। শুধু বাংলাদেশে 10 ভাগের 1 ভাগ বলেন সুবহানাল্লাহ। এটা কার দান? কে চেয়েছেন? কে চেয়েছেন বলে হয়েছে? আল্লাহ চেয়েছেন বলে হয়েছে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানের ধ্বনিতে, ঠিক কিনা? প্রতিদিন সূর্য অস্তমিত হয় আল্লাহর অনুমতি নিয়ে মাগরিবের আযানটা শুনে, ঠিক কিনা বলে? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সবার বুকে আছে কিনা বলেন? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের অঙ্গীকার, এই যে আমাদের ইচ্ছা, এই যে আমাদের লক্ষ্য, এই যে আমাদের উদ্দেশ্য, এই যে আমাদের একটা, এটাকে বলা হয় এই প্রত্যয়। এই প্রত্যয়ের ভয়ে দিল্লি থরথর করে কাঁপতে থাকে, ওয়াশিংটন কাঁপতে থাকে, বেইজিং কাঁপতে থাকে, তেল আবিব কাঁপতে থাকে। ওরা ভয় পায়। ইমানের ভান্ডার, ইমান নিয়ে তো তারা বসে থাকবে না, এটা তো বিস্ফোরণ হবে, এটা তো আশপাশের এলাকায় ছড়ায় যাবে। আশপাশের এলাকা তো আপনারা চিনেন, বাংলাদেশের আশপাশে চিনেন না? তাদের টেনশন আছে না? এই টেনশনের কারণে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র, আমাদেরকে খামচায় খাওয়ার, গিলে ফেলার, ছিঁড়ে নিয়ে যাওয়ার অনেক চিন্তা ভাবনা তারা করে। কিন্তু এই যে আল্লাহ বলেছেন ওয়ামাকারু
ওয়া মাকারাল্লাহ, আল্লাহর পরিকল্পনার বাইরে বাংলাদেশ যায় না, বলেন সুবহানাল্লাহ। ওদের পরিকল্পনা অনেক থাকে, কিন্তু শেষমেশ কোনটা হয়? আল্লাহ যেটা চাচ্ছেন সেটাই হয়, ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। পুরনো সঙ্গীত আরো গেয়েছি বহু বছর, এখনো গাই। কেন গাই? আপনার বয়স এখন 50, একসময় 20 বছর ছিল না? তখন আপনার নাম জিজ্ঞেস করলে আপনার নাম কি আরেকটা বলতেন, এটাই বলতেন। এখন আরো 30 বছর পরে কি চেঞ্জ হয়ে গেছে না আগেরটাই বলেন? তো বাংলাদেশের নাম পরিচয় কি চেঞ্জ হয়ে যাবে? বাংলাদেশের আইডি কার্ড এটা। যারা চিনে না চিনে দেবেন যে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এই দেশ নিয়ে এই 19-20 চিন্তা করলে লাভ নাই, ঠিক না? এটা হলো মূল কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর মক্কায় ছিলেন 13 বছর, হইল 53। মদিনায় গিয়া আরো 10 বছর হায়াত আল্লাহ পাক তাকে দান করেন, এই 63। হিসাবটা সহজ না? এই যে নবুয়ত লাভ করেন মানে নবুয়ত প্রকাশ পায়, ঘোষিত হয়। সেই নবুয়ত ঘোষিত হওয়ার পর কোরআন নাজিল হওয়ার পর হয়ে আবিসিনিয়া চলে যাও। আবিসিনিয়ার বাদশাহ, উনি একজন খ্রিস্টান বাদশাহ, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের একদম সে আসল অনুসারী, এবং আসল যে ইনজিল শরীফ ওইটার সে অনুসারী। কাজী সে জালিম হবে না, সে মানবিক লোক হবে, সেখানে চলে যাও। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের এক দল, শিশু নারী সহ 82 জন বলা হয়, কম বেশি মতান্তরে 82 জনের একটা কাফেলা জাহাজ দিয়ে লোহিত সাগর পার হয়ে চলে গেলেন আবিসিনিয়ায়। ওখানে যারা গিয়েছিলেন সেই সব সাহাবীরা পরবর্তীতে সবাই আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই। ইতিহাস বলে ওই সফরের অনেক সাহাবারা তারা আর পরবর্তীতে মদিনায় হিজরতে নাই, মসজিদে নববীর নির্মাণ কাজে নাই, বদর যুদ্ধে নাই, উহুদ যুদ্ধে নাই, সুলহে হুদাইবিয়ায় নাই, বায়াতে রিজওয়ানে নাই, মক্কা বিজয়ে নাই, খৈবরে নাই। পরবর্তী ইতিহাসে তাদের কোনো উল্লেখ নাই। তাহলে তারা গেলেন কই? গেলেন হলো তারা ভাবলেন যে যেহেতু ইমানের দাওয়াতটা আমরা পেয়ে গেছি, আল্লাহ এবং রসুলের পরিচয় পেয়ে গেছি, আখিরাতের সন্ধান পেয়ে গেছি, এখন মক্কার অবস্থা কবে ভালো হবে এই আশাতে বসে থেকে লাভ নাই। আমরা ছড়ায় যাই, আমরা দুনিয়ার মধ্যে ছড়ায় যাই। রসুলের এই দাওয়াত, দ্বীনের এই দাওয়াত আমরা পৃথিবীর অন্যান্য ভূখণ্ডের মানুষের কাছে পৌঁছায় দিই। চিন্তাটা সুন্দর না? আরবরা আগে থেকেই ব্যবসায়ী জাতি, নবীজির জন্মের আগে থেকে, ইসলামের আবির্ভাবের আগে থেকে আরবরা ব্যবসা করে, জাহাজ যুগে ব্যবসা করে, দূর দূরান্তের দেশে যায়, সেই দেশের মাল আনে, আরব থেকে কিছু মালামাল, সিরিয়া আছে শাম, বর্তমান সিরিয়া, এই শামের কিছু কাপড়, ইয়েমেনের কিছু চাদর, তারপরে আরো কিছু দেশের খেজুর,
কিছু দেশের আরো সুন্দর সুন্দর জিনিস, কার্পেট তখনকার, এগুলি তারা বহন করেন। এই যে ব্যবসায়িক কাফেলা, তারা আবিসিনিয়া থেকে সাহাবায়ে কেরামের একটা দল, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী, ওনার আব্বা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা ছোট্ট কাফেলা, তারা আবিসিনিয়া থেকে জাহাজ যুগে ব্যবসার মালামাল বোঝাই করে, ইমানের দাওয়াতে অন্তর বোঝাই করে তারা ভারত সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করেছিলেন। কবের কথা? নবীজি তখনও মক্কায়, বলেন সুবহানাল্লাহ। নবীজি তখনও মদিনায় যান নাই, মদিনাবাসী নবীকে তখনও সবাই মিলে পায় নাই, ঠিক আছে? তখন তো ভিডিও কল ছিল না, 2-4 জন মদিনা থেকে আসতো নবীজির কাছে দেখা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনাকে নিয়ে যেতে, আমরা আপনার জন্য তৈরি। এই আলাপ আলোচনা যখন চলতেছে, আকাবায়ে উলা, আকাবায়ে সানি, নবীজিকে নেওয়ার প্রথম বৈঠক, নবীজিকে নেওয়ার বিষয়ে পরামর্শ বৈঠক, দ্বিতীয় বৈঠক, তখনই নবীজি মক্কায়, মদিনাবাসী নবীকে পায় নাই, মসজিদে কুবা নির্মাণ হয় নাই, মসজিদে নববী তখনও নির্মাণ হয় নাই, তলা আল বাদ্দু আলাইনা সঙ্গীতটা নবীকে দেখে তখনও মানুষ গায় নাই। তখনই নবীজির হাত থেকে ঈমানখানা নিয়ে সাহাবীদের কদম বাংলাদেশে পড়ে গেছে 618 খ্রিস্টাব্দে। এখন 2024, 622 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ হয়েছে। বদর যুদ্ধের 1.5 বছর আগে মক্কা থেকে মদিনা নবীজি গেছেন, তাহলে বদর যুদ্ধের 4 বছর আগে ঘটনা, হিজরতের 2.5 বছর আগে ঘটনা। নবী তখন সেখানে, এখানে ইসলাম আসছে। এই যে আসছে, সাহাবা কেরাম ঢুকেছেন, তারা সমুদ্রের পাড় ধরে ধরে খুলনা সুন্দরবন পর্যন্ত সফর করতেন এবং ভিতরে ঢুকতেন, দেশের ভিতরে ঢুকতেন। 1.5 বছর পাকা ছিলেন। এখান থেকে তারা আবার মালয়েশিয়া হয়ে একদম ইন্দোনেশিয়া, চীন পর্যন্ত গেছেন, সফর করেছেন, একবার না বারবার। এই হলো অবস্থা। বাংলাদেশে ইসলামের আগমন কত আগে ভাবতে পারেন? নবীজি দুনিয়াতে ছিলেন তখনই ইসলাম বাংলাদেশে আসছে। এই ইসলামের সঙ্গে ধাক্কা ধাক্কি, ঠুসাঠুসি, ঠেলাঠেলি যারা করে, তারা কি টিকবে? টিকা সম্ভব? তারা বোঝে না ইসলামের শিকড় কত গভীরে বাংলাদেশে পতিত, বলেন ঠিক কিনা? বোঝে না বলে নানা রকম ষড়যন্ত্র, নানা রকম চক্রান্ত, নানা রকম বুদ্ধি কৌশল। এই দেশ স্বাধীন হয়েছিল 53 বছর আগে, 53 বছর ধরেই তাদের কৌশল চলতেছে। বিভিন্ন আগ্রাসী দল আগ্রাসী দেশে এই দেশ দখল করতে চাইছে, ইসলাম ধ্বংস করার জন্য পারে নাই, ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা, তারা বুঝে তো দৌড়ানি খাওয়া। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা, পালিয়ে গিয়েছে পাক হায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে, ভাজ মানে পরত, পরত মানে লেয়ার। এই চাপকল গাড়ার সময় কয়রা লেয়ারে পানি নাই, এইগুলি ভাজ, পরত। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে বখতিয়ার 17 ঘোড়সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খানজাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে
উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। হযরত বখতিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা বঙ্গে কেন আসছিলেন জানেন? লক্ষণ সেন তখন ক্ষমতায়, জালিম বাদশাহ লক্ষণ সেন। একজন রূপসী সুন্দরী বিদুষী সতী হিন্দু নারী, তাকে সে অপহরণ করে তার রাজপ্রাসাদে নিয়ে আসছিল সম্ভ্রম হানি করার জন্য। এই সংবাদ স্থানীয় গভর্নর এবং যারা তাদের মাধ্যমে বখতিয়ার খিলজি পর্যন্ত পৌঁছিল। তখন তিনি এই নারীর ইজ্জত রক্ষার জন্য এসেছিলেন। জানে আমাদের আমাদের ওই হিন্দু ভাইদেরও জানা দরকার যে এই দেশে মুসলমানদের যে আগমনটা, এটা মজলুমের পক্ষ নিয়ে আসছিলেন তারা, জালিমের বিরুদ্ধে। উনি আসতেছেন ৩,৫০০ সৈন্য ওনার সাথে। বঙ্গে প্রবেশ করার পাহাড়ের ফাঁক ফোকর দিয়া গিরিপথ দিয়ে আসার চিন্তা করলেন, ঠিক আছে। আসতে বেলায় দেখা গেল পাহাড়ের গিরিপথে সবাই তো এক যোগে আসতে পারে না, ঘোরা তো চলে না এত জলদি, আস্তে আস্তে আসতে হয়, জঙ্গল টঙ্গল আছে। ওনারা খুব কষ্টে পার হয়ে, কথা ছিল যে এই পাহাড়টা পার হয়ে তোমরা সমতল জায়গায় গিয়ে সবাই একত্রিত হইবা, সেখান থেকে আক্রমণ হবে। ওনারা যারা আসলেন খুব জোশ নিয়ে, কিছু লোক চলে আসলেন 17 জন আগে বের হয়ে আসছে আর কি, এলাকাটা পার হয়ে। বাকিরা তো আসতেছে। ওনাদের মধ্যে এমন তাকওয়া, এমন ইখলাস, এমন তাওয়াক্কুল, এমন জোশ, এমন ইমানের জাগরণ তৈরি হলো যে বাকিদের জন্য অপেক্ষা করলেন না। এখানে কিছুক্ষণ থাকলে কিন্তু বাকিরাও একদিনের মধ্যে সবাই পৌঁছে যায়। ওনারা আস্তে আস্তে শেষে মাত্র 17 জন ঢুকলেন, বাকিরা কিন্তু তখন পথে আসতে পারতেছে না। 17 জন ঢুইকা একদম রাজপ্রাসাদ ঘেরাও করে দখল করে কালেমার পতাকা ওড়ায় দিল। এই হলো ইমানের জোর, ঠিক কিনা? আর এখানে আমাদের এই উচ্চশী শরীয়ত তিতুমির মরে, শাহাদাত গ্রহণ করে, মৃত্যুকে গ্রহণ করে, কিন্তু মাথা নোয়ায় না। আমাদের তিতুমির ভাঙ্গা বাঁশের কেল্লা সহ তারে ইংরেজরা কামানের গোলামাইরা বাঁশের কেল্লা সহ উড়াই দিছিল। উনি কি মাপ চাইছিলেন? হার মানছিলেন? যুদ্ধ বন্ধ করে দিয়েছিলেন? দাবি ছেড়ে দিয়েছিলেন? এই জন্যই প্রাক্তন, বর্তমান না, প্রাক্তন এক পুলিশ সদস্য প্রাক্তন এক মন্ত্রীকে মোবাইলে দেখায়, স্যার গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। বাকিটি যায় না, কেন যাবে? এরা তো এই হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমিরের উত্তরসূরি, তারা তো মরে তবু মাথা নোয়ায় না। চিন্তা করেন কি গভীর ষড়যন্ত্র আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য। ইন্টারনেট উন্মুক্ত করে দিয়ে, হাতে হাতে মোবাইল পৌঁছে দিয়ে শিক্ষা লেখাপড়াটাকে মোবাইল ঢুকাই ফেলছে। বাধ্য হয়ে বাপ মা যাতে মোবাইল কিনে দেয়, মোবাইল ছাড়া সে পায় না, পড়ার কি পড়বে এটা খুঁজে পায় না, বইয়ের মধ্যে কিছু নাই তো। শিক্ষার নামে মোবাইল, মোবাইলের নামে হচ্ছে যা ধ্বংস করার। এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যে যুবকদেরকে মোটামুটি তারা আসক্ত বানায় ফেলছিল, আল্লাহর ইশারায় একটা পরিস্থিতিতে সেই যুবকরা হঠাৎ দাঁড়িয়ে গেল, ঠিক কিনা বলেন? এবং শুধু দাঁড়াই নাই, তারা ইনশাল্লাহ ইউ টার্ন করে, ইউ টার্ন পর্যন্ত একদম ঘুরে আসা পড়া, ইউ টার্ন করে তারা ইসলামের দিকে আসবে ইনশাল্লাহ, আসতে শুরু করেছে ইনশাল্লাহ, ঠিক কিনা? তাদেরকে ধ্বংস করার 1000 রকমের প্ল্যান প্রোগ্রাম, এটা হচ্ছে ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করতেছিল। আর তারা যে হুট করে ঘুরে চলে আসবে, এটা হলো ওয়ামাকার আল্লাহ, আল্লাহর প্ল্যান। আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী, ঠিক কিনা? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে কি প্রস্তুত ঘরে ঘরে কারা? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমরা কারা নিয়ে দেখেছি না, দরকার না? না চিনলে যে জাতি আত্মভোলা সেই জাতি পরাজিত হয়, ঠিক কিনা? একটা বাঘের বাচ্চা ছোটবেলা হারায় গেছে, হারায় সে গ্রামে চলে ঢুকে পড়ছে। গ্রামে জঙ্গল থেকে বের হয়ে একটা বাচ্চা বের হয়ে চলে আসছে, মানুষের গ্রামে ঢুকে গেছে। তারপর এক গৃহস্থের বাড়িতে বকরির দুধ খেয়ে সে বড় হয়েছে। একটু বালেক হওয়ার পর যখন বয়স হয়েছে, সে পানি খেতে গিয়ে পুকুরে দেখে তার চেহারা সুরতটা তার ভাই বোনদের সাথে মিলে না। মেলার কথা নাকি? এরা তো আয়না দেখে না। আর আগে তো বাচ্চা ছিল, অত বুঝছিল না। বুঝ হওয়ার পর তারা দেখলো, বলো, দেখলো যে চেহারাটা মিলে না। ঠিক আছে, চেহারাটা মিলে না দেখার পর সে চিন্তা ভাবনা গবেষণা মুরব্বীর কাছে জিজ্ঞাসা, যেমনি পারছে আর কি, খোঁজখবর জানতে পারলো, বুঝতে পারলো যে সে বাঘের বাচ্চা, সে বকরির বাচ্চা না। যেদিন জানতে পারলো, যেদিন বুঝতে পারলো বাঘ কি জিনিস আর সে বাঘের সন্তান, ঠিক সেদিন সে মুহূর্ত থেকে তার চলা, তার বলা, তার লাফানো, তার দৌড়ানো, তার খামচা, তার থাবা, তার আওয়াজ, তার গর্জন, তার চিৎকার, তার অহংকার, তার দুঃসাহসিকতা বাঘের মতো হয়ে গেল। হে বাংলার মুসলমানগণ, আমরা কারা যদি আমরা চিনি, বুঝি, আমাদের মধ্যে সেই শক্তিটা কাজ করবে। ওরা চায় আমাদের সন্তানরা না বুঝুক, তারা কাদের উত্তরসূরি, বকরির পালের মতো থাকুক। এটা কারা চায়? ওরা চায় শাপলা চত্বর ধ্বংস করে, গুলি করে, উড়িয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, জ্বালিয়ে দিয়ে লক্ষ লক্ষ মুমিন বান্দাদেরকে তাড়িয়ে দিয়েছিল না? ছিল কিনা? এরপরে কালিমার মিছিল করতে করতে নটরডেম কলেজের ছাত্ররা শাপলা চত্বর দখল করছিল। ওরা কল্পনা করেছে যে কোন কলেজ থেকে কালিমার মিছিল শাপলা চত্বরে আসবে। তারা মানুষের মোল্লা মৌলানা সাহেবদেরকে প্যাকেট করে ফেলতে পারলে ইসলাম বুদ্ধ প্যাকেট হয়ে গেছে। কিন্তু আল্লাহর মায়ের তো নদী থেকে আসে, ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুসলমান। নবীজির ইজ্জত রক্ষার জন্য যখন ডাক আসে, নাস্তিকবাদের বিরুদ্ধে যখন প্রতিরোধের আহ্বান আসে, তখনকার অত্যাচারীরা সমস্ত রাস্তাঘাট বন্দর বন্ধ করে দেওয়া সত্ত্বেও, ট্রাক, বাস, প্রাইভেট গাড়ি, সমস্ত নৌপথ, রেলপথ বন্ধ করে রাখা সত্ত্বেও 10-20-30 লক্ষ মুজাহিদ মুসলমান গ্রামগঞ্জ থেকে, সমস্ত বাংলাদেশের অজপাড়াগা প্রত্যন্ত অঞ্চল থেকে রাতের অন্ধকার ছিন্ন করে পায়ে হেঁটে ঢাকা রাজধানীর শাপলা চত্বরে এসে হাজির হয়েছিলাম। এই দেশের ইমান ইসলাম এমনি ধুয়ে মুছে চলে যাবে না, এত সহজ না। 53 বছর চেষ্টা হয়েছে, অসংখ্য এনজিওকে মাঠে ময়দানে কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়েছে মানুষের ইমান হরণ করার জন্য, আমাদের মহিলাদেরকে বেপর্দা করার জন্য, আমাদের সন্তানদের যে মক্তবে যাওয়ার টাইম বরাবর তারা স্কুল চালু করছে। ষড়যন্ত্র কত রকম, টিনের নামে, গমের নামে, চালের নামে, চিকিৎসার নামে, ট্যাবলেট ক্যাপসুলের নামে, শীতের খেতার নামে, কম্বলের নামে, ওষুধের নামে, চিকিৎসার নামে তারা এই দেশের মানুষের অন্তর, দিল, দিমাগ থেকে ইসলামকে আস্তে আস্তে দূরে সরানোর চেষ্টা করে আসতেছে। শত শত মিডিয়া, টেলিভিশন খুললেই ইসলামের বিরুদ্ধে তারা 24 ঘন্টা তাদের খবরে, তাদের সংবাদে, প্রতিবেদনে, আলোচনায়, বক্তৃতায়, টকশোতে, বিজ্ঞাপনে, নাটকে, সিনেমায় খালি ইসলাম থেকে মানুষকে গাফেল করার চিন্তা, ঠিক কিনা বলেন? নাস্তিক মুর্তজাদের লেখায়, কথায়, বইয়ে, বক্তৃতায় খালি ইসলামকে ডাউন করো, ইসলাম যে ছোট, ইসলাম যে চলবে না, ইসলাম যে পুরনো হয়ে গেছে, ইসলাম বাতিল, ইসলাম আর এই ভবিষ্যৎ নাই, এটাই খালি বোঝানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কিন্তু সবকিছুর পর আপনারা বলেন তো, ওই যে ওয়ামাকারু বললাম এতক্ষণ, ওয়ামাকার আল্লাহটা কি বলবো? আল্লাহর ইচ্ছা হলো যে না, তারা যাই চেষ্টা করো, ইসলাম এখানে কমবেও না, থামবেও না, পিছনেও পড়বে না, নিচেও পড়বে না। এই জন্য আল্লাহর যে ইশারা, আল্লাহর যে ফয়সালা, সেই ফয়সালা মোতাবেক বাংলাদেশে মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? মসজিদ কমে না বাড়ে? আলেমের সংখ্যা কমে না বাড়ে? মুফতির সংখ্যা কমে না বাড়ে?
হাফেজে কোরআন কমে না বাড়ে? কে বাড়াচ্ছেন? তারা তো কমানোর সব চেষ্টা করছে, বাদ নাই। তারা চিন্তা করে দেখেছে যে বাংলাদেশে তারা সমস্ত মিডিয়া, সমস্ত ব্যক্তিবর্গ, নাস্তিক, মোরতাদ, বিদেশি সাহায্য সব মিলে ইসলাম থেকে মানুষ হয়তো তারা দূরে সরায়। শীতের দিন 3 মাসের মাহফিলে সব ঠিক হয়ে যায়, ঠিক না? আবার জায়গায় চলে আসে। 3 মাসের যে শীতের দিনের মাহফিলটা হয় সারা দেশে, ওইটাকে বন্ধ করা তাদের দরকার। এই জন্য তারা 116 জন আলেমে দ্বীনের তালিকা করছিল। আপনাদের ভুলে গেছেন না? মনে আছে? তালিকা করে যে এরা এই সমস্যা, এদেরকে বন্ধ করেন। এরা বন্ধ হলে তো বক্তা নাই, বক্তব্য নাই, মাহফিলও নাই, ঠিক কিনা? এই চেষ্টায় 116 জন তালিকা যে লোক করছিল তাকে আল্লাহ রাব্বুল আলামিন কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন, আবার গামছা গলার মধ্যে পেঁচায় আর ভিডিও করে দেখাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা চিন্তা করেছি, আমরা চেষ্টা করেছি, আমাদের কিছু করতে হবে না ইনশাআল্লাহ। আমাদের একটা কাজ করতে হবে, দ্বীনের পক্ষে থাকতে হবে। কাজ করবেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সাফল্য দিবেন, আমাদের চিন্তার বাইরে সাফল্য আসবে। বদর যুদ্ধে 317 জন সাহাবী কিসের যুদ্ধ করবেন? তাদের পেটের মধ্যে খিদা, অস্ত্র নাই, 2টা ঘোড়া। 2টা ঘোড়া নিয়ে যুদ্ধ হয় নাকি? হ্যাঁ, 2টা ঘোড়া। এই পুরা যুদ্ধের মধ্যে ঘোড়া কাটা 2টা ঘোড়া দেখি যুদ্ধ হবে, তলোয়ারের যুদ্ধ। পায়ে দৌড়ায় দৌড়ায় ওই ব্রাহ্মণবাড়িয়ার মতো কিছু লাঠি টাঠি নিয়ে, হ্যাঁ, উদরে খাদ্য নেই, রণের সাধ্য নেই, ছুটেছে বদর বাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী। আমার একটা সঙ্গীত আছে, ওটা তো আধা ঘন্টা লম্বা, মনে নাই। হ্যাঁ, উদরে খাদ্য নেই, রণের সাধ্য নেই, ছুটেছে বদর বাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী। রাসূলের সম্পূর্ণ সিরাত, জন্মের পূর্বের অবস্থা থেকে জন্ম সহ মক্কি জীবন, মাদানী জীবন, একদম মক্কা বিজয় পর্যন্ত আধা ঘন্টার কবিতায় আমি পেশ করছি। যাই হোক, এখন কথা হইলো, এই যে সাহাবায়ে কেরামের কিছু ছিল না, কিন্তু সাহায্য করছেন কে? হ্যাঁ, ওনারা তলোয়ার চালান, কাফের আরো 4 হাত দূরে এর মাথা উল্টে পড়ে যায়। এটা কে করেছে? আল্লাহ করেছেন। সাহায্যকারী ফেরেশতা নামায় দিয়েছেন। হজে উমরায় গেলে একটু খরচ, এটা প্যাকেজের বাইরে, এরপরেও একটু খরচ করে একটু বদর ময়দানে যাবেন গা, নিজের ভাড়া দিয়া গেলে ওখানে দেখবেন ওখানে একটা পাহাড় আছে, লাল রঙের বালুর পাহাড়, হলুদ হলুদ বালু। এটার মধ্যে এই ফেরেশতারা প্রথম নামছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে আছে তো, আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করুন। আমাদের কত শখ বলেন তো? এর চেয়ে বড় শখ আছে মক্কা মদিনা যাওয়ার চেয়ে বড় শখ? আল্লাহ যদি চান এখানে একজনও বাকি থাকবে যাওয়া? আল্লাহ চাওয়াটা কঠিন না সহজ? তাহলে চিন্তা কিছু আছে? আল্লাহকে চাইতে হবে, বলেন সুবহানাল্লাহ। তো আমরা বাংলাদেশের মুসলমানরা বলেন তো, আমাদের নাই টাকা পয়সা, নাই বাড়ি গাড়ি, নাই আমাদের শক্তি, নাই আমাদের বিদেশি শক্তি, নাই আমাদের নিজেদের টেলিভিশন রেডিও, আমাদের পক্ষে পত্রিকা নাই, টিভি নাই, মিডিয়া নাই, টাকা পয়সা নাই, আমাদের মধ্যে নাই কোনো সংগঠন, আমাদের নেতাদের মধ্যে নাই কোনো মিল মোহব্বত, নাই ঐক্য। কথা সত্য না? যে অবস্থায় আমরা আছি, আমাদেরকে দিয়ে কোনো আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান, সাফল্য আসার কথা না। কিন্তু আল্লাহ চান বললাম মাঝে মাঝে ঘটনা ঘটে যায়। আমরা বুঝি না গোল কোন সময় দিলাম, গোল কোন সময় দিলাম আমরা বুঝি না। অনেক সময় আছে না, ঠেঙ্গা লাগিয়া গোল হয়ে যায়। যে গোল দিয়ে হেক চায় তাহে যে কি হয়েছে, মানুষ চিল্লায় কেন? হ্যাঁ, তো আমরাও গোল কোন সময় দিয়ে টের পাই না। মানুষ চিল্লায়, দুনিয়া চিল্লায়, পরে বুঝি যে গোল আল্লাহ দিচ্ছেন। কে সাহায্য করেন? আল্লাহর খেলাটাই এরকম, বলেন সুবহানাল্লাহ। কাফেরদেরকে 90 মিনিটের ফুটবল খেলার 87 মিনিট আল্লাহ দেয়া যায়। 87 মিনিট যাও তোমার বল তাদের পায়ে, সবাই বলে যে বল তাদের পায়ে, বল পায়ে কিন্তু গোল হয় না। শেষের 3 মিনিটে আমরা এক খালি গোল দিতে পারি, বলে সুবহানাল্লাহ। ভালো খেলে ওরা, গোল খায় ওরা, ঠিক আছে? এটা আল্লাহর ফয়সালা। এই ফয়সালার উপরে বাংলাদেশ আছে।
আরো থাকবে। যতদিন এই দেশে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আজান থাকবে, কোরআন থাকবে, তাসবিহ থাকবে, তাহলিল থাকবে, রুকু থাকবে, সিজদা থাকবে, মসজিদ থাকবে, তাবলীগ থাকবে, মাদ্রাসা থাকবে, মাহফিল থাকবে, যতদিন এই দেশের কৃষক শ্রমিক জনগণের কণ্ঠে কণ্ঠে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হওয়ার আগেই এদেশের ইসলাম বিরোধীরা নিশ্চিন্ন হয়ে এদেশের জমিন থেকে ছিটকে দুনিয়ার বাইরে গিয়ে পড়ে যাবে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। পারে না? এখন বইয়ের পাতায় চেঞ্জ হচ্ছে না? বইয়ের পাতা স্বাধীনতার সংগ্রামের ইতিহাস চেঞ্জ হচ্ছে না? বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলামকে এদেশে রাখার জন্য, ইসলাম নিয়ে আমরা মর্যাদার সঙ্গে বীরত্বের সঙ্গে বাঁচার জন্য একটা শর্ত হলো এই দেশটাকে স্বাধীন রাখতে হবে। আরাকানের মুসলমানদের মধ্যে দিন, ইমান, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, ইফতার, সাহারি সবই তো আছে, কিন্তু একটা স্বাধীন জমিন নাই। স্বাধীন জমিন নাই বলে একটা সাঁতার কাটতে কাটতে এসে ডুবে মরে যেতে হয়, গুলি খায় মরতে হয়, বাংলাদেশে খুব অসহায় অবস্থায় থাকতে হয়। এরপরে বলবেন না তাদের খাদ্য তো খারাপ, বলে না? কেন হইল বলেন তো? ওই যে তারা যে বঞ্চিত, নিগৃহীত মানুষ যখন অসহায় হয় তখন বাঁচার জন্য অনেক অভ্যাস তাদের মধ্যে ঢুকে যায়, ঠিক কিনা বলে? আমরা বাংলাদেশের মানুষের ইসলাম নিয়ে গৌরবের সঙ্গে বাঁচার জন্য এই দেশকে স্বাধীন রাখতে হবে। এই দেশটা স্বাধীন রাখবেন কেমনে? স্বাধীন রাখার জন্য ইসলামকে আঁকড়ে ধরতে হবে। দেশ রাখতে হলে ইসলাম লাগবে, ইসলাম নিয়ে থাকতে হলে দেশ লাগবে। এই জন্য দুইটার একটা ছাড়তে আমরা রাজি না। হুজুররা মসজিদে গিয়ে বসে থাকেন, ইসলাম নিয়ে কাজ করেন, দেশ নিয়ে ভাবেন কেন? এই কথাটা বলা যাবে না, ঠিক কিনা? এই কথাটা বলার অধিকার তাদের নাই। তারা বলে মাঝে মাঝে মোল্লার দৌড় মসজিদ বন্ধ, বলে না? এতে আমরা রাগ হই না, আপনারাও রাগ হবেন না। আপনি যাবেন চিটাগাং, আপনি যাবেন বিদেশে কোন দেশে, আপনি কি ওই দেশ পর্যন্ত দৌড়ে দৌড়ে যাবেন? কেমনে যাবেন? হ্যাঁ, প্লেন দিয়া। আপনার দৌড় তো এয়ারপোর্ট পর্যন্ত নাকি? নাকি একদম এই জাপান পর্যন্ত দৌড়াবেন, আমেরিকা পর্যন্ত? আপনার দৌড়টা কোন পর্যন্ত? ঢাকা গেলে বাসে ওঠা পর্যন্ত, পরে বাস আপনাকে নিয়ে যাবে। তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তো মসজিদের দৌড়টা কোন পর্যন্ত এটা তারা জানেনি। হ্যাঁ হ্যাঁ, জানলাম। এখন আমরা যদি বলি যে হালুক গলি বোকা, দৌড়ে গিয়ে বিমানে উঠলে লাভ কি? বিমানে না উঠলে লাভ কি? বিমানে যে উঠবে না সে আমেরিকা যেতে পারবে? যে উঠবে সে তো যাবে, আর যে যাবে বুদ্ধিমান হলে বিমানে উঠবে, সে তো আমেরিকার দিকে দৌড় শুরু করবে না। তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কথাটা খুব ভালো, এটার মধ্যে মন্দ কিছু নাই, ঠিক আছে? কারণ মসজিদের দৌড় কোন পর্যন্ত এটা বোঝার ক্ষমতাই তাদের নাই। আল্লাহ পাক নাস্তিকদেরকে অনেক বুদ্ধি দেন নাই। নাস্তিক কারা হয়? যাদের অল্প জ্ঞান হয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী, শুনেন নাই? অল্প বিদ্যায় মানুষ আহমক হয়, মূর্খ হয়। এ থেকে আরেকটু জ্ঞানী হইলে পরে আবার ভালো হয়। যত নাস্তিক দুনিয়াতে
গবেষণা করে, পড়াশোনা করে, আরো বেশি রিসার্চ করে, আরেকটু বেশি জ্ঞানী হয়েছে, তারা নাস্তিকতা থেকে তওবা করে আবার ফিরে আসছে। বুঝছেন? কিছু জ্ঞান আছে, এই জ্ঞানের কারণে মানুষ আরো হয়, আহমক হয়, পেঁচ লাগে যায়, মাথায় পেঁচ লাগলে নাস্তিক হয়ে যায়। তবে আমি বিমানে সফর তো অনেক হয়, বিমান যখন একটা ঝাঁকি মারে কোনো কারণে, বিমান উঠতেছে, প্লেন হঠাৎ একটু লাফ দিয়ে একটু নিচে নেমে গেছে, মনে পড়ে যেতেছে, পরে না, এটা হলো যে যেখানে বাতাসের চাপ কম, এখানে বিমান একটু গাড়ি গাদার মধ্যে পড়ে না, বিমান এমন হয়। তখন আমার মনে হয় যে বিমানে কোনো নাস্তিক থাকে না। উল্টা পাল্টা দোয়া দুরুদ পড়তে থাকে। তো বিমান একটা ঠেকান খাইলে আপনি মানে আপনার যে ইমান এতদিন ছিল এটা ছুটতে যায়। কিসের নাস্তিক বলেন? এইগুলি পাও আর এই ভাব নেই, আর কিছু না। ঠিক আছে? এই কথাটা আল্লাহ বলছেন, আমার না। আল্লাহ বলছেন যখন সমুদ্রের মধ্যে জাহাজ দিয়ে ওরা যায়, আমি যখন ঝড় তুফান দিই তখন তারা আল্লাহওয়ালা হয়ে যায়। আবার যখন রক্ষা করে তীর পর্যন্ত পৌঁছাই দিই, পারে এসে দেখে যে শুকনা, রোদ লাগতেছে, বাতাস, কাপড়গুলি শুকায় যায়, হ্যাঁ, পরে আবার আমার কথা ভুলে যায়। ওদের হলো এই অবস্থা, ঠিক কিনা? ওদের এই অবস্থা। ওদের বিন্দু মাত্র টানা পয়সা মূল্য বাংলাদেশে নাই, নাই। বিশ্বাস করেন, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে ইসলামী শাসন চলবে কিনা এই কথাটা আপনি রাজনীতির মধ্যে ছেড়ে দিয়েছেন, তো এই জন্য এটা ফয়সালা হয় না। আমাদের চ্যালেঞ্জ, যদি একটা গণভোট দেয়, সরাসরি দল নাই, মার্কা নাই, গণভোট, বাংলাদেশ আল্লাহর আইনে, আল্লাহর বিধানে, এই আমাদের আল্লাহর শরিয়ার বিধানে, এই আমাদের যে প্রবলেমগুলো, আমাদের জাতীয় সমস্যাগুলো, আমাদের যত বিপদ আপদগুলো, এইগুলোকে সামলাবার জন্য আল্লাহ এই আইন দিয়েছেন। এটা একটু ব্যাখ্যা করে যদি এক পাশে রাখা হয় আর এর বিপরীতে অন্য আইন রাখা হয়, আর বলা হয় যে এই দেশের মানুষরা আপনারা ভোট দেন আল্লাহর আইন নাকি অন্য আইন, তাহলে এখানে 85% মানুষ চোখ বন্ধ করে আল্লাহর আইনকে ভোট দিবে। এটা ওরা জানে বলে এই ভোটটা দেয় না, এটা এরা জানে, এই জন্য এই ধরনের ভোটাভুটি তারা আসবে না। ওরা এই ধরনের ইলেকশনে সরাসরি এক কথা, একটা দুইটা কথা বলেন, জনগণ যেটা চায় এটাতে তারা আসবে না, ঠিক কিনা? আসলে সমস্যা হয়ে যাবে। তো এই জমিন রক্ষা করা, এই জন্য দায়িত্ব আমাদের, যে এটাকে আল্লাহ ইসলামের জন্য দান করছেন। পৃথিবীতে অনেক মুসলিম দেশ আছে, চারপাশেও মুসলিম দেশ থাকে, একটা হলো থাকে বাংলাদেশটা আলাদা হিসাব। বাংলাদেশের চতুর্দিকে সামান্যতম 1 ইঞ্চি পরিমাণ কোন মুসলিম দেশের সীমান্ত নাই। এটা আমাদের নাগরিকদের বুঝতে হবে আমরা কোন জায়গাটায় আছি, ঠিক কিনা? বিন্দু মাত্র সীমান্ত নাই, অথচ আল্লাহ পাক ইসলাম দিয়ে ভরে দিয়েছেন। কানাকানি, সলা পরামর্শ, দুঃখটা বলার মতো কোনো বন্ধু দেশ নাই। যারা আছে তারা খেয়ে ফেলার চেষ্টা সব সময় করে, ঠিক কিনা বলে? এরপরেও রব্বুল আলামিন এই দেশকে ইসলাম ঢেলে দিয়েছেন, এই দেশের মানুষকে ইসলাম ফ্রিতে দান করেছেন, এই দেশকে ইসলামের খেদমতে শুধু নয়, নেতৃত্বে কাজে লাগাচ্ছেন। নেতৃত্বে লাগাচ্ছেন না? পৃথিবী, গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত ও তাবলীগের যে কাজ, এই কাজটা সবচেয়ে বড় সমাবেশটা কোথায় হয়? আরবে হয়। কোথায় হয়? বাংলাদেশে হয় না। এটা কি এমনি হয়েছে না আল্লাহ করাইছেন? বলেন সুবহানাল্লাহ। 100 দেশ, 200 দেশ, 150 দেশ, 170-80টা দেশ, দেশের মধ্যে প্রতিযোগিতা হয়। মক্কা শরীফের উঠানে হয়, মসজিদের নববীর বারান্দার মধ্যে হয়, দামি দামি উন্নত রাষ্ট্র ইরান, তুরস্ক, এসব জায়গায় হয়, লিবিয়ায় হয়, প্রতিযোগিতা হয় কোরআনের। বাংলাদেশের সন্তানরা 1 নম্বর হয়। আমরা খাই কম, পিন্দি কম, কাপড় চোপড় খুব দামি না, কিন্তু বুঝতে হবে আল্লাহ আমাদেরকে অনেক দামি বানাইছেন। না বুঝতে মন খারাপ থাকবে, কই পড়ে রইলাম, কই পড়ে রইলাম না। আল্লাহ পাক ভালো জায়গায় উঠায় রাখছেন, বলে সুবহানাল্লাহ। আরবের যে দেশগুলি আছে, কাতার, কুয়েত, ওমান, আরব আমিরাত, লিবিয়া, সিরিয়াতে এখন ধ্বংস, এছাড়াও যে আরো আছে জর্দান, সৌদি আরবের কিছু অঞ্চল, সবগুলি দেশের মধ্যে দামি দামি মসজিদ হয়, অনেক দামি মসজিদ। ওদের মসজিদের যে কল, ওজুর কল, একটা
তাই না? পছন্দ লাগে না যে কারে আনলো, অথচ উনি গেলে আপনি তাদেরকে দাওয়াত দিয়ে আইন না পাও ধোয়াই দেন, তারা দাঁড়ায় থাকে তারা সালাম দেওয়ার জন্য রাস্তায়। এটা বুঝতে হবে, নিজের দেশকে চিনতে হবে, আল্লাহ কতটুকু মর্যাদা দিচ্ছেন আমাদেরকে মুসলমান হিসেবে এটা বুঝতে হবে। কাজেই গোটা বিশ্ব আমাদেরকে চিনে, দুনিয়ার মুসলমানরা আমাদেরকে দয়া মায়া মোহাম্মতের নজরে চিনে, বলছে সুবহানাল্লাহ। এ কারণেই দুনিয়ার সমস্ত তাগতি শক্তি বাংলাদেশকে ধ্বংস করার ইচ্ছা করে। অনেক বড় বড় কথা চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে আপনাদেরকে জাগিয়ে দিয়ে বলা উচিত ছিল। আজকে ঘটনা শোনেন নাই? উগ্র একটা সংগঠন ইসকন, হিন্দুত্ববাদী, সাধারণ হিন্দু ভাইদের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নাই। যদি থাকতো, ক্ষোভ থাকতো, রাগ থাকতো, ক্রোধ থাকতো, রাগ গোসা থাকতো, সেটা যদি বাংলাদেশে মুসলমানে ঢালতো, তাহলে বাংলাদেশে একজন হিন্দুও পাইতেন না বাবরি মসজিদ ভাঙার পরে, ঠিক কিনা? আর ভারতবর্ষে হিন্দু থাকতো না মুসলমানরা 500 বছর শাসন করার পরে, থাকতো? একদম নাগরিক হিসেবে আমরা ভাই ভাই, একদম ভাই ভাই। আমার সাথে খেলতো ছোটবেলা দুইটা হিন্দু ছেলে, কলকাতা চলে গেছে, তাদের জন্য আমার মন কাঁদে। এই খেলার সাথে ছিল, এটা তারা বোঝে না। কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রামটাকে আলাদা করে নেওয়া, ইন্ডিয়ার সাথে মিলায় ফেলা স্বপ্ন ওরা দেখে। কত বড় দুঃসাহস, চিন্তা করে দেখেন। যাই হোক, একটা মামলার ব্যাপারে করছে, তাদের যে নেতা তার নামে মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তোমার কোনো দোষ না থাকলে তুমি বের হয়ে আসবা। মামলায় আমাদের নেতা থেকে গ্রেপ্তার করা হয় নাই? হ্যাঁ, আমাদের মরহুম বাবুনগরী রহমতুল্লাহ আলীকে গ্রেপ্তার করা হয়েছিল না? আমাদের বড় বড় ছেলে তাজদেরকে গ্রেপ্তার করা হয় নাই? আমার সাথে বন্ধু বান্ধব যারা বয়ান করেন তারা জেলে ছিলেন না? আমরা কি আদালতের সামনে গিয়া কোনো উকিল মেরে ফেলছি জব করে? আজকে তারা আমাদের একজন মুসলমান উকিলকে মেরে ফেলছে আদালতের সামনে। হিন্দুরা এখন যদি খেপানোর বক্তব্য দিই আপনারা খেপবেন, কিন্তু তারা চাচ্ছে আমরা খেপি, এই জন্য আমরা খেপবো না। তারা চাচ্ছে এটা নিয়ে একটা দরাদরি মারামারি উল্টাপাল্টা হোক, আলেমুল আমারা চিৎকার করে মানুষকে দাঁড়া করে নারায় তাকবীর দিয়ে তলোয়ার দিয়ে পাঠায় দেখ। আমরা তো এই কাজ করবো না। তাহলে দিল্লি এখানে হস্তক্ষেপ করতে পারে, বুঝেন না? কাজে শান্ত থাকতে হবে। যারা অপরাধ করেছে চিহ্নিত করে ধরে তাদের বিচারটা শুধু আলাদাভাবে করা হবে। আমরা নিরপরাধ অন্য হিন্দু ভাইদের দিকে রাগ হয়ে তাকাবো না, ঠিক কিনা? এই শিক্ষা এদেশে আলেমরা এই দেশের মানুষকে দিয়েছেন, বহু বছর দিয়েছেন। ভারতে যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়, আমার দেশের বাড়িতে কিশোরগঞ্জ শহর, কিশোরগঞ্জ সদর শহর, আমার আব্বা সেখানে এমপি ছিলেন 2 বার। মাওলানা আতাউর রহমান খান অনেক বড় আলেম ছিলেন, মুফাসসিরে কোরআন ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছিলেন, গবেষক মানুষ ছিলেন, আরো অনেক পদ পদবী আছে, ব্যাখ্যা দিলে লম্বা। উনি ঢাকার 3-4টা মাদ্রাসা মুহতামিম ছিলেন, নিজে 2-4টা মাদ্রাসা বানাইছেন ছিলেন। কিন্তু উনি তখন বলেছিলেন আর উলামায়ে কেরাম সাথে যে ভারতের সমস্ত মুসলমানদেরকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তবু বাংলাদেশে শান্তিপ্রিয় কোনো হিন্দু ভাইকে গালি দেওয়া জায়েজ হবে না। ভারতের সমস্ত মসজিদ যদি গুড়িয়ে দেওয়া হয়, এই দেশের কোনো মন্দিরে ঢিল মারা উচিত হবে না। এভাবে এই দেশে আলেমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে বজায় রাখছেন। অথচ এই দেশে নাকি অস্থিরতা, এই দেশে নাকি তারা মজলুম, এই দেশে নাকি তাদের এখানে বিরাট উপায় নাই। এই কথা প্রকাশ করার জন্য তারা এইসব ঘটনা উস্কানিমূলক আদালতের সামনে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে আদালতের সামনে একদম জায়গায়, যেন আমরা খেপে গিয়ে জ্বালাও পোড়াও একটা শুরু হয়ে যায় দেশে, আর দিল্লি এখানে ঢুকে যায়। আমরা এই সুযোগটা দিব না, ঠিক না? তবে আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। আর বাংলাদেশকে ভাগ করে কেটে ছিঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, বাংলাদেশ টুকরা হয়ে আর ছোট হবে না। বেশি ত্যক্ত বিরক্ত করলে বাংলাদেশ বড় হইতে শুরু করবে, ঠিক কিনা বলে? ভাঙা বাঁশের কেল্লা তোমায় লাল কেল্লার দেয় দাওয়াত। আমাদের ভাঙা বাঁশের কেল্লা থেকে আবার নিশান উঠবে, এই কেল্লার বাহিনী আপনার লাল কেল্লায় গিয়ে হাজির হবে।
ঠিক কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। জীবন কোরবান করেছি না আমরা? ৭১ না, এই পরশুদিনও করছি। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এই তরুণেরা তৈরি আছো না? দেশ কেড়ে নেবে, দেশ খেয়ে ফেলবে, ইসলাম মুক্ত বানায় ফেলবে, বাংলাদেশকে গিলে ফেলবে। এই দিন নয়। অনেকবার এদেশের দালালেরা, এদেশের নিয়োজিত চাকরেরা এই দেশটাকে স্বাধীনতা সার্বভৌমত্বকে হাঙরের মুখের ভিতর ঢুকাই দিছে। আমরা সেই অবস্থা থেকে গিলে ফেলার আগে দাঁত ভেঙে বের হয়ে আসছি, ঠিক কিনা? যতবার প্রয়োজন ততবার বের হয়ে আসবো ইনশাআল্লাহ। জঙ্গি গাইতে হবে একটু, আবার যুদ্ধ হবে। এর আগে আমি 2 মিনিট সময় নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান, পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা শোনাবো। এটা সর্বসাধারণ মুসলমানরা চিনেন, জানেন, ভালোবাসেন, মহিলারাও চিনেন। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াতটা আর লম্বা করতেছি না, সময় কম। তর্জমায় যাচ্ছি, শেষ পৃষ্ঠার তর্জমা। ইয়াকুত ওয়াল মারজান অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। সাহিত্যের ভাষায় বলা হয় পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, তারপরও তোমরা তোমাদের রবের কোন দান, দয়া, দক্ষিণা, কোন নিয়ামতকে অস্বীকার করবে অথবা মানিবে না, ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান। সুবহানাল্লাহ। হরুন, হ্যাঁ কই এটা না, এটা পরেরটা। এটাও তো দেয়, লুঙ্গি ছাড়াও দেয়, দেখি না বলে। আর মায়েরা তো সন্তান রেখে যেতে পারে না, আর সবাই চলে গেল, মা কি সন্তানকে রেখে যেতে পারে? মারাও সন্তান নিয়ে দৌড় দেয়, মধ্যে মধ্যে দেখা যায় কোলের মধ্যে বালিশ নিয়ে দৌড় মারছে। সে সন্তান মনে করে, কিন্তু আসলে মাথা ঠিক থাকে না, ঠিক কিনা? পরে খবর দেখে টেলিভিশনে, কি হইলো কোথায় হইলো, দেখে যে এটা নেপালে কাঠমান্ডুতে হয়েছে ভূমিকম্প। এটা কোথায় হয়েছে? মূলত নেপালে। এটা সুসূত্রপাত আছে না? আজ না হোক কাল, খুব বেশি দেরি নাই, বলেন সুবহানাল্লাহ। আজ না হোক কাল, বড় জোর পরশু বা এরপরের দিন, ঠিক আছে? আল্লাহ পাক সারা দুনিয়ায় ইসলামকে বিজয় করবেন। মজলুমরা হাসবে, পতাকা নিয়ে আগায় যাবে, জালিমরা ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক আছে? হঠাৎ আমেরিকা কম্পন শুরু হবে, রাশিয়ায় কম্পন শুরু হবে, ইউরোপ কাঁপতে থাকবে, দিল্লি চুরমার হয়ে যাবে। দৌড়তে দৌড়তে ওরা পাগলের মতো লুঙ্গি ধুয়ে দৌড়তে থাকবে, খবর নিবে যে এই যে ভূমিকম্প হলো, এটা ঘটনা কি, শুনবে যে এটা নারায়ণগঞ্জের এখানে হয়েছে, কি না এলাকার নাম, উত্তর কলাগাছিয়ায় কিছু মোল্লা মৌলানা সাহেবদের নেতৃত্বে ইসলামী জনগণ আল্লাহু আকবার আওয়াজ দিছে, ওইটা ওখানে ধাক্কা দিছে। কোনো আওয়াজ, কোনো কথা, দুনিয়ার কোনো ধ্বনি হারিয়ে যায় না, ফুরিয়ে যায় না, ইথারে থেকে যায়, ঠিক কিনা? হযরত বেলালের আজানের ধ্বনি চাঁদের মধ্যে গেলে পাওয়া যায়, এটা হারায় যায় না তো, এটা আসে এক জায়গায়, আল্লাহ রাখছেন এটা ঘুরে, বলেন সুবহানাল্লাহ। কাজী ভয়ের কিছু আছে? কিছু নাই। এত ভালো লাগতেছে আজকে, ফজর পর্যন্ত বয়ান করলে ঘুমেও ধরবে না, ক্লান্তি আসবে না, কিন্তু আবার তো বয়ান করতে হবে এক জায়গায়, সকালে মাদ্রাসা পড়াইতে হবে, অফিস করতে হবে, এই জন্য আজকে আর না, ইনশাল্লাহ। খুব সুন্দর পরিবেশ, আমরা আল্লাহর জন্য বাঁচি, অন্য কোনো কারণ নাই, ঠিক না বলেন? পৃথিবীতে মানুষের সবচাইতে নিশ্চিত বিষয় মৃত্যু, সবচাইতে বলবো আর সবচাইতে অনিশ্চিত বিষয়, সে মৃত্যুটা কবে হবে। পৃথিবীতে মানুষের সবচাইতে সত্য বিষয় ঘটবেই, নিশ্চিত, এটা মৃত্যু। আর যে মৃত্যুটা নিশ্চিত, এটা কবে হবে, কার, কবে, কেমনে, এটা আবার সবচেয়ে অনিশ্চিত। নিশ্চিত বিষয় যখন অনিশ্চিত হয়, এটা সবচেয়ে ভয়ঙ্কর হয়। আপনার ঘরে সাপ ঢুকেছে, আপনি নিশ্চিত, আপনি জানেন সাপ ঢুকছে, ক্লিয়ার, আপনার কাছে ক্লিয়ার, সাপ ঢুকছে, সন্দেহ নাই। সাপটা কই আছে আপনি আমরা জানেন না, অবস্থাটা কি বোঝেন? ঘরে সাপ ঢুকছে, আপনি কনফার্ম। সাপ কি পানের ডিব্বার ভিতরে, না আলমারির উপরে, না গাতার ভিতরে, নাকি বালিশের ভিতরে, বুঝতেছেন না। আপনি ঘুমায় থাকবেন নাকি আরাম? মেহমানদারি করবেন? হ্যাঁ, আচ্ছা। আপনি মরবেন শিওর, কবে মরবেন আবার শিওর না, তাহলে টেনশন থাকার কথা না? আমাদের টেনশন আছে নাই তো? আমরা তো ভুলে যাই, মৃত্যুর কথা মনে থাকে না, ঠিক না? কাজী মৃত্যু সুনিশ্চিত, কবে হবে অনিশ্চিত। অনিশ্চিত অর্থ 500 বছর, অনিশ্চিত অর্থ 5 সেকেন্ডও না কম হইতে পারে না। কাজেই জীবন মরণের চিন্তা করে লাভ নেই। আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন, সেই কাজটা করতে হবে। আল্লাহর দিন কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের জীবন, যৌবন, চিন্তা, বুদ্ধি, জ্ঞান, বয়স সব বিলাই দিতে হবে। তো ইনশাআল্লাহ। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছনি ভাইদের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে,
একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। যাদেরকে এখন নিষিদ্ধ করতে হয়, ঠিক কিনা বলেন? আদালতের সামনে হত্যাকাণ্ড, ওরা জঙ্গি। যাদেরকে জঙ্গি ভেবেছিলেন, বেয়াদবি করেছেন আলেম সমাজের সাথে, মাফ চান, মাফ চান, ঠিক কিনা বলেন? আমরা যা যা বললাম মোটামুটি তো বুঝলাম। এই দেশের উপর বিপদ আপদ আছে।